তোমার নামাজ ঠিক নাই, তোমার কোনো আমল ঠিক থাকবে না। তুমি যত বড় পরেজগার হও না কেন, নামাজ হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন যদি ঠিক থাকে সব আমল ঠিক থাকবে, আর ফাউন্ডেশন যদি ঠিক না থাকে সব ভেঙে রানা প্লাজার মতো সব ভেঙে দুমড়ে মুচড়ে যাবে। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমরা শুনছিলাম যে পরকালে কি কি প্রশ্ন সম্মুখীন হতে হবে। এখানে আমরা শেষ করছিলাম নামাজটা দিয়ে, যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দাকে প্রশ্ন করবেন, যে প্রশ্ন সম্মুখীন আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হতে হবে যে বান্দা, আমি তোমার উপর নামাজ ফরজ করছিলাম, এই নামাজ তুমি যথাযথভাবে পড়ছো কিনা। আপনি যদি বলেন আল্লাহ গরমের জন্য পড়ি নাই, শীতের জন্য অজু করতে কষ্ট হয় রব্বুল আলামিন পড়তে পারি নাই, সংসারের কাজের জন্য রব্বুল আলামিন পড়তে পারি নাই, ব্যবসা বাণিজ্য করতে যে রব্বুল আলামিন পড়তে পারি নাই, আল্লাহ অসুস্থ ছিলাম পড়তে পারি নাই, আমি ধনী ব্যক্তি ছিলাম ধন সম্পদ রক্ষণাবেক্ষণ করতে যে আমি পড়তে পারি নাই, যত বাহানা আমরা দিই না কেন, বলেন একটাও কি গ্রহণযোগ্য হবে? হবে? একটাও গ্রহণযোগ্য হবে না। যারা গরিব মানুষ তারা রব্বুল আলামিনের কাছে আবেদন করবে, আল্লাহ আমি এতটা গরিব ছিলাম, কাজ করতে করতে পরিবার চালাতে যে রব্বুল আলামিন নামাজের সময় পাই নাই, আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড় করিয়ে দিবেন, নবীর গরিব সাহাবীদেরকে দাঁড় করিয়ে দিবেন, যে এই দেখো নবীজি দিনের পর দিন না খেয়ে থেকেছেন, ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথরও নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁধেছেন, কিন্তু তাকিয়ে দেখো নবী এবং নবীর সাহাবীরা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে কিনা, তাকিয়ে দেখো দেশে কিনা। রাজা বাদশাহ রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ রাষ্ট্র চালাইতে যে জনগণের খেদমত করতে যে রব্বুল আলামিন আমি নামাজের সুযোগ পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার এইটা ওজর গ্রহণযোগ্য না, তাকাইয়া দেখো আমার সুলাইমান নবীর দিকে, আমি রব্বুল আলামিন সমস্ত মাখলুকের রাজা বানিয়ে দিয়েছিলাম। কে কথা বলবে না? সুলাইমান আলাইহিস সালাম প্রত্যেকটা জীবজন্তুর রাজা ছিলেন, সকলে ভাষা তিনি বুঝতেন, রাজত্ব করতেন, তারপরও দেখো আমার অবাধ্য আচরণ কখনো করছে কিনা, আমার বন্দেগী থেকে সে ফারেক হয়েছে কিনা। ধনীরা বলবে রব্বুল আলামিন ধন সম্পদ কামাই করতে যে রক্ষণাবেক্ষণ করতে যে রব্বুল আলামিন নামাজের সুযোগ পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দাঁড় করাইয়া দিবেন, যে এই দেখো সবচেয়ে নবীদের মধ্যে ধনী ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এত ধন সম্পদ রব্বুল আলামিন দিয়েছিলেন, কিন্তু দেখো এই ধন সম্পদ তাকে আমার পথ থেকে কখনো বিচ্যুতি করতে পারে নাই। কি জবাব দিবেন? এরপরে অসুস্থ ব্যক্তিরা রব্বুল আলামিনের কাছে আরজ করবে, আল্লাহ এতটা অসুস্থ ছিলাম রব্বুল আলামিন, আমি ওযু করতে পারি নাই, নামাজে দাঁড়াতে পারি নাই। আল্লাহ রব্বুল আলামিন আপনারা বলেন কোন ব্যক্তিকে দাঁড় করাইয়া দিবেন? কোন ব্যক্তিকে? আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে দাঁড় করাইয়া দিবেন, যে তাকিয়ে দেখো তোমরা তো ইতিহাসে এ কথাও পড়ছো যে আইয়ুব আলাইহিস সালামকে আমি এতটা রোগ দিয়েছিলাম, এতটা অসুস্থ দিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এতটা অসুস্থ দিয়েছিলেন, এতটা রোগ ব্যাধি দিয়েছিলেন, শরীরের এমন কোনো জায়গা বাকি নাই যে সেখানে পোকা ধরে নাই, এমন কোনো জায়গা বাকি নাই জিহ্বা পর্যন্ত পোকায় ধরে পচে গেছে। কোন ওজর কাজ আসবে? আচ্ছা আইয়ুব আলাইহিস সালামকে যে অসুস্থতা আল্লাহ তাআলা দিবেন, সেই অসুস্থ আমাকে আপনাকে আল্লাহকে এখন দিবেন? বলেন দিবেন কখনো? আইয়ুব নবীর আপনারা শুনছেন না, মনে হতো না একটা পোকার স্তূপ পড়ে আছে, লোকেরা ঘৃণায় দুর্গন্ধে সব চলে গেল, ওনার স্ত্রীর বাদে সবাই চলে গেল, জঙ্গলে রেখে আসলো। তারপরে আইয়ুব আলাইহিস সালাম বলেন, আল্লাহর জিকির থেকে 1 সেকেন্ডের জন্য গাফেল হইছে? হয় নাই। আর আমরা একটু অসুস্থ হইলি বাহানা ধরি, নামাজে যেতে পারছি না, ওযু করতে পারছি না। যতই আমরা বাহানা ধরি না কেন, কোনো বাহানা কাজ, আপনি যে অবস্থায় থাকেন, আমরা মাসালায় পড়েছি, আপনি যদি পানির মধ্যে ডুবতেও থাকেন তারপরও আপনার নামাজ মাপ নাই, ওই অবস্থায় ইশারায় আপনার নামাজ পড়তে হবে।
আপনি দাঁড়াতে পারেন না, বসে পড়েন, বসে পারেন না, শুয়ে পড়েন, শুয়ে পড়তে আপনি মনে মনে ইশারাই দিয়ে হলেও আপনার নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। এমনকি একটা মহিলা তার পেট থেকে বাচ্চা বেরোতে ইতিমধ্যে নামাজে রক্ত হয়ে গেছে, এখনো